আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এমনিতে 2-3 দিন যাবত অসুস্থ। তো কালকে বাবা শ্বশুর মারা গিয়েছিল, ওইখান থেকে আসলাম ওনাকে দেখে। তো আসার পর আরও অসুস্থ হয়ে গেছি, মানে পা ব্যথা, মাজা ব্যথা, হালকা জ্বর আসছে। তো অসুস্থ শরীর নিয়ে কী করি আর কীভাবে সময় কাটায় আর ছেলেকে স্কুলে কীভাবে দিয়ে আসি সবই এই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আবিদ রেডি হয়েছে, আজকে টিফিন বাসা থেকে দিয়ে দিচ্ছি। নাও, পানি নিয়েছ না দেখি। সকাল সকাল রেডি হয়েছে। আমার গলা এখনও পুরোপুরি ঠিক হয় নাই। যাও যাও যাও, চলো। ধারা সামনে হাইটা দেখে যাও আস্তে আস্তে। রাতে মনে হয় বৃষ্টি হয়েছে। তো আজকে রাতে বৃষ্টি হয়েছে, আমি কিচ্ছু জানি না। শরীরটা প্রচণ্ড খারাপ, মানে বেভোর ঘুমিয়েছিলাম। তো কালকে জার্নি করে আসছে আবিদও, মানে ওর উঠতে কষ্ট হয়েছে, আমি ডেকে উঠাইছি। যাও লেখো কিন্তু ভালোভাবে, হ্যাঁ। বাই এনি চান্স আমি যদি না আসতে পারি, কাউকে বলি বা তোমার মামি বা হাফসার আম্মুকে, ও তার সাথে যাইও, হ্যাঁ। ছেলেকে স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি, শরীরটা খুবই খারাপ, মানে শরীর ব্যথা, মাথা ব্যথা, আবার একটু জ্বরও আসছে হালকা হালকা। তো ওই যে ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম, প্রচণ্ড শরীর খারাপ লাগতেছে। বিছানাপত্র দেখেন কিছু উঠাই নাই। তো এখন একটু রেস্ট করবো, রান্নাবান্না করবো পরে। তো আজকে আমার ছেলেকে বলে আসলাম যে আমি হয়তো আসতে পারবো না, আমার ভাই বউকে বলবো বা ওদের বাসা আরও আছে, লোক আছে, ওনাদের বলবো নিয়ে আসতে। মানে আমার পা মাজা প্রচণ্ড ব্যথা করতেছে, গলা ব্যথা তো কয়েকদিন যাবত হচ্ছে। তো এখন একটু রেস্ট করে নিই আগে, তারপরে কাজকর্ম যা আছে পরে করব। আর এই যে দিক দিয়ে আমি অনেকগুলা কাপড় দেওয়া হয়েছে, এগুলো এখন শুকা দিতে হবে। দুই ব্যালকনি, অনেকগুলা কাপড়, দুই ব্যালকনি ভরে শুকা দিতে হবে। তো গ্রিল ট্রিল দিয়েও দিতে হবে। তো অনেকগুলা কাপড় দেওয়া হয়েছে, এগুলো এখন ব্যালকনিতে নিয়ে শুকা দেব। যে ব্যালকনিতে নিয়ে আসছি, পাপোশ টাপোশ এগুলো সব ধুয়ে দিয়ে হয়েছিল, এগুলো শুকিয়েছে না, ভালোভাবে শুকায় নাই। এই যে দেখেন, দুই ব্যালকনি ভরে কাপড় শুকা দিয়েছি। এই ব্যালকনিতে শুধু আবিদের কাপড় সব, আর ওই ব্যালকনিতে চাদর আমার, এগুলা শুকা দিতে দিয়েছি। তো বৃষ্টি না আসলে অল্প স্বল্প বাতাস থাকলেই সব শুকিয়ে যাবে। আজকে রোদ নাই, মেঘলা আকাশ, তো বৃষ্টি আসেনি। এই যে দেখেন, এই বাজতে আমার ছেলে স্কুল থেকে এসে গোসল গোসল করে খাওয়া দাওয়া করে পড়তে বসেছে। এখনো ইংলিশ শেষ হয় নাই। আর দেখেন এই যে আকাশ কিরকম সাজ করছে, উপরে আবার রোদ উঠেছে। এটা কি এই মানে বাংলাটা ইংলিশ করতেছো? বাংলা লেখো, বাংলা লেখা হয়েছে, বাকিগুলা লেখা ভালো, সব সাবজেক্ট।
প্রত্যেকটা খাতারই ছিঁড়ে ফেলাইছ। এই অঙ্কর খাতা একদম এই যে দেখেন এই ছিঁড়ে ফেলছে। সবটি খাতার এই যে মলাট ছিঁড়ে ফেলছে। অঙ্ক খাতার মলাট ছিঁড়ে ফেলছে। দেখো তাড়াতাড়ি। তো এই যে দেখেন বলতে বলতে বৃষ্টি এসে পড়েছে, এই যে সেঁচা আসতেছে। আর এই যে কাপড় সবগুলো নিয়ে আসছি রুমে, সব কাপড়ে শুকিয়েছে, শুধু আবিদের 2-3টা প্যান্ট শুকায় নাই। তো ওগুলাই দিয়ে জানালার গ্রিলে দেবো। তো এই যে দেখেন আবিদ সন্ধ্যার সময় সামনের বাসায় এক বাবু আছে, ওইখানে খেলতে গিয়েছিল। তো এখন আসলো, কারেন্ট চলে গেছে। ওখানে খেলছ কোন বাবুর সাথে খেলছে? ছোট বাবু না বড় বাবু? ছোট বাবু। বড় বাবু? বড় বাবুর সাথে বড় বাবুর একটা সাইকেলের সাথে খেলতেছিলাম। তো শুধু সাইকেল খেলছ? সাইকেলে খেলছি হুন্ডা বুঝছি। ছোট বাবু তোমার সাথে খেলতে পারছে? ও তো অনেক ছোট। তো এখানে 2টা বাচ্চা, একটা মেয়ে বাবু ছোট, ছেলে বাবুটা একটু বড়। তো মাঝে মাঝে বলে যে ভাবি বাচ্চাকে পাঠাইন, আমার বাচ্চার সাথে খেলতে পারবে। তো আজকে গিয়েছিল, ভালো লাগছে খেলে এসে। তো আমার ছেলে সবসময় আমার সাথেই থাকে, বাসায় আমরা একাই থাকি, তো কোথাও নিয়ে যাই না বা পাঠাই না, মানে আনইজি লাগে আমার। তো অনেকবার বলে, আর একদিন পাঠিয়েছিলাম, আর এই যে আজকে পাঠালাম। সিলিং ফ্যান দিয়ে খেলছি, ঘরে খেলছি। মানে ঘর বাড়ি বানায় খেলছো? তো আমার ছেলেটা গ্রামে থাকলে খেলাধুলাটা একটু, মানে খেলা কি বুঝতে পারতো, এখন তো বুঝেই না খেলা ভালোভাবে। বুঝা ঘামে গেছে, আর কারেন্টটাও চলে গেছে একদম সন্ধ্যার টাইমে। খেলা দেখছি, খেলা খেলা। কিসের খেলা? কয়েকদিন আগে যে ব্রাজিলের সাথে স্পেনের খেলা ছিল সেটা দেখছি। ফাইনাল খেলা এখন দেখলা কিভাবে? ফাইনাল খেলা হয়ে গেছে কবে? টিভিতে টিভিতে এখন কিভাবে হইল? নামাইছে আঙ্কেল। ও মানে, মানে ডাউনলোড দিয়ে রাখছিল, এটা দেখছো? ডাউনলোড দিয়ে না, নামাইছে। ও তো নামানোই মানে ডাউনলোডটা। মেসি খেলা ওটা খেলা শেষ হয়েছে কবে? আসলে যারা আর্জেন্টিনার সাপোর্টার ছিল, তারা এই খেলাটা মেনে নিতে পারতেছে না যে ওরা কিভাবে ফাইনাল খেলায় হেরে গেল। যাই হোক, আসলে ভাগ্য হচ্ছে বড় কিছু, এইটাই, তাই না? আবার ইনশাল্লাহ আর্জেন্টিনা জিততে পারবে। অনেক ট্রফি নিছে আর্জেন্টিনা। অনেক ট্রফি নিছে। আরেকবার যদি গোল দিত না, 4টা হয়তো আর্জেন্টিনা। হুম, খালি 60 করে চিলিয়ে থাকতো। শার্টে শুধু চিহ্ন থাকতো 4টে। না, 3টা, শুধু 3টাই থাকতো। আর কোনো থাকতো না। আর কোনো 3টা তো এখন আছে বর্তমানে, আর একটা হইলে 4টা হইতো।